আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি অনেকটা দুপুর থেকে। মনটা ভালো নেই, যার কারণে কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না। আর বাসায় বসে বসে না শুধু ভিডিওগুলো দেখে দেখে খুব খারাপ লাগছিল। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা করেছি, তারপরে বাসার সব কাজ করে নিয়েছি। একটু কাজ করি, একটু ভিডিও দেখি, এভাবে করেই কিন্তু কাজগুলো শেষ করেছি। আজকে বেলকনিতে অনেকগুলো গাছ ছেটে দিয়েছি। ছেটে দেওয়া মানে হচ্ছে যে কিছু কিছু বাড়তি ডালপালা সেগুলো কেটে গাছগুলোকে বড় হওয়ার জন্য জায়গা তৈরি করে দিয়েছি। আমরা একটা গাছের বিকাশের জন্য কত পরিশ্রম করি, আর একটা সন্তান পালন করতে যে কত পরিশ্রম। উপরওয়ালা সেই সন্তানগুলোকে এত নির্মমভাবে পৃথিবী থেকে নিয়ে গিয়েছে একটা বিপদের মাধ্যমে। যাই হোক, আমরা সবাই এই নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলোর জন্য দোয়া করব। যারা মেডিকেলে আছে তাদের জন্য অনেক দোয়া করব, যাতে খুব দ্রুত সুস্থ হয়ে মা বাবার বুকে ফিরে যেতে পারে। আমি আমার বেলকনিটা খুব সুন্দর করে গাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি, একদম ঝেড়ে মুছে নিয়েছি। এই যে পাশে চেয়ারটা দেখছেন, আমি সকাল থেকে এখানে অনেকক্ষণ বসেছিলাম, কোনো কিছুই ভালো লাগছিল না। উপর থেকে প্লেন গিলেই আওয়াজটা শুনে কেমন জানি বুকের ভিতরে ভেঙে চুরে যাচ্ছিল। আমি আমার ভিতরের যে গাছটা আছে রিয়েল, সেটাও একটু রোদে বের করে দিয়েছিলাম। আর এখন কিছু ফল এনেছিলাম, সেগুলো পানি শুকানোর জন্য এইভাবে রেখে দিয়েছি, আর এখন ঝুড়িতে করে রেখে দেব। এরপরেই কিন্তু আর কোনো কিছুই করিনি। আমি একটু বাইরে চলে গিয়েছিলাম। যখনই আমার কোনো মন খারাপ থাকে আমি না বাইরে চলে যাই। কিছু দরকারি জিনিস কেনাকাটা করার ছিল, তার জন্য মূলত গিয়েছিলাম। আজকে যখন বাইরে গিয়েছি, বাইরের পরিবেশটা দেখে আমার আরও বেশি কান্না পেয়েছে। প্রতিদিনই কিন্তু প্রায় আমি বাহিরে যেয়ে থাকি, কিন্তু আজকে যখন গিয়েছিলাম কিছুক্ষণ পর পর খালি অ্যাম্বুলেন্সের আওয়াজ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। মানে মনে হচ্ছিল যে এই মনে হয় কার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, সে তার গন্তব্যে রওনা দিয়েছে, না হয়তো বা এক হাসপাতাল থেকে তাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। আজকের মতো বিশ্বাস করেন এত অ্যাম্বুলেন্স আমি রাস্তায় আর আগে কখনোই দেখি নাই। যাই হোক, আমি একটু বাইরে গিয়েছিলাম আর বাহির থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আগে মনে করতাম যে ডাক্তারদের মনে হয় কখনো অসুখ হয় না, কারণ সে তো নিজেই ডাক্তার, অন্যদের চিকিৎসা করে। আবার দেখেন, আমি কিন্তু কত কাপড় সেল করি, আমার নিজেরই ছোটোখাটো একটা বিজনেস, তারপরেও আজকে আমি নিজের জন্য কেনাকাটা করেছি। অবশ্য এগুলো হচ্ছে গজ কাপড়। আজকে আমি মন ভালো করার জন্য চলে গিয়েছিলাম হচ্ছে মিরপুর হোপ মার্কেটে, এবং সেখানে খুব সস্তায় কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অনেক দিন ধরে লিলেনের এরকম একটা চেকের কাপড় খুঁজছিলাম। আজকে কিন্তু দেখতে দেখতে পেয়ে গিয়েছি। 2টা কাপড় নিয়েছি, 2টা কট সেট বানানোর জন্য। আর এটা নিয়েছি হচ্ছে বেক্সি ভয়েলের একটা প্রিন্টের কাপড়, আর এটা নিয়েছি আমি আমার আম্মার জন্য। আমার আম্মার জন্য মেক্সি প্লাস হিজাবের জন্য এই কাপড়টা নিয়েছি। ওনার কাছে হালকা কালারগুলো খুবই পছন্দ, আর আমিও এটা নিয়েছি, পরে খুবই আরাম পাবে। বেক্সি ভয়েল তো আমরা জানি যে খুবই সফট থাকে, গরমের ভিতরে হালকা কালার কিন্তু অনেক শান্তি এনে দেয়। বর্তমানে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম,
ইউটিউব যেখানে দেখবেন, টিকটক, এই জুতাটা খুবই ভাইরাল, এখন কিন্তু ট্রেন্ডে আছে। তো আমিও কিন্তু দেখাদেখি এই জুতাটা কিনে নিয়েছি। যে কোনো কিছু চেষ্টা করি একটু মিলিয়ে চলার জন্য। আর এই তো দেখেন, আমি যে 2টা ড্রেস কিনেছি তার সঙ্গে কিন্তু 2টা লেজও কিনেছি। আর এই লেজগুলো কিনতে যে আমার কতটা কষ্ট হয়েছে, ঘুরে ঘুরে অনেকটা টাইম নিয়ে তারপরে কিন্তু এই কেনাকাটাগুলো করেছি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আজকে যদি আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বাহিরে যাব আর এরকম কোকারিস আইটেম আমার চোখের সামনে পড়বে আর আমি কিনে আনবো না, সেটা কি হয়? আমি আজকে খুব সুন্দর ওই ট্রেটা কিনেছি, আর এটা আমার কাছে নিয়েছিল হচ্ছে 200 টাকা। আর এই যে ছোট্ট কিউট মগটা দেখছেন, এটাকে আপনি যে কোনো কিছুর জন্যই ব্যবহার করতে পারবেন। এটা নিয়েছিল হলো 110 টাকা। দুইটাই আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। আমার যেহেতু প্রায় বাইরে যাওয়া হয়, যখন যেটা ভালো লাগে আমি একটু দামাদামি করেই কিনে নিয়ে আসি। আর এই যে আমার চাবির জন্য একটা চাবির রিং কিনেছিলাম, খুবই কিউট একটা ভদ্রলোক, আর এটা কিন্তু ভালোই লেগেছিল। এটা নিয়েছিল হচ্ছে মাত্র 50 টাকা। আমি সব সময় যাই কেনাকাটা করি আপনাদের কাছে কিন্তু দামটা বলে দেই আপনাদের সুবিধার্থে। আর এই যে এই 2টা কেনা আমার নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি দেখলাম যে এই 2টার দাম হচ্ছে 50 টাকা। চিন্তা করা যায় এখনকার যুগে 25 টাকা করে জিনিস পাওয়া যায়। আপনি অনায়াসে একটা গ্লাস, একটা কাপ, পিরিচ এটা নিয়ে কিন্তু একজনের সামনে দিতে পারবেন। খুবই কিন্তু ভালোই লাগছিল, যার কারণে একসঙ্গে 2টা নিয়ে নিয়েছি। আর এই যে বললাম, এই যে গজ কাপড়টা, আমি একটা কট সেট তৈরি করার জন্য অনেক দিন থেকে এই রকম একটা চেকের কাপড় খুঁজছিলাম। আর এই কাপড়টা পাওয়ার পরে এই লেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। মনে হচ্ছিল যে একদম গোলাপ ফুল ফুটে আছে। আর আমি কিভাবে এই লেসটা জামাতে লাগাবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর একটা যেটা আছে, ওই লেসটা না আমি যখন ভিডিও করেছিলাম তখন আমার দেখানোর জন্য মনে ছিল না। যাই হোক, যখন আমি ড্রেস 2টা সেলাই করে আনবো তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার না এই পিঙ্ক কালারটাও যেরকম ভালো লেগেছিল, এই প্রিন্টটাও অনেক ভালো লেগেছিল। এটা না একদম হচ্ছে একটা সাদা কালারও না, আবার হচ্ছে ক্রিম কালারও না, মাঝামাঝি একটা কালার, খুবই কিন্তু সুন্দর ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এটা এক কালারের উলনা দিয়ে যখন পরবো তখন খুবই ভালো লাগবে। আপনারা সুন্দর একটা কমেন্টস করে জানাবেন যে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে। আর এই যে এটার প্রিন্টটা একটু খুব কাছ থেকে দেখিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট ফুল, কালারটা না অনেক সুন্দর। যারা চলে গিয়েছে তাদেরকে তো আমরা আর ফিরে পাবো না, সময় কিন্তু বেঁধে রাখা যায় না, সময় কিন্তু চলতেই থাকে। সব কিছুর শেষ করেই কিন্তু আবার নতুন করে সামনে এগোনোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। উপরওয়ালা মানুষকে এমন ধৈর্য দিয়েছে যার কারণে সে পিছনের সব কিছু ভুলে কিন্তু নতুন করে আবার বাঁচতে শিখে। যে মাগুলোর সন্তান হারিয়েছে সেই মাগুলোকে উপরওয়ালা আপনি অনেক ধৈর্য দিন, তারা যেন ভালো থাকে। আমি যে নতুন সেটটা নিয়েছিলাম রান্না করার জন্য, সেটাতে কিন্তু কোনো কিছুই রান্না করিনি। আর নতুন ফ্রাই প্যানে আজকে মুরগি রোস্ট করব।
দেশি মুরগি আজকে রোস্ট করব, আর এর জন্য প্রথমে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি আর টক দই, আর সাথে তো রোস্টের মশলা আছে। সত্যি বলতে আমি তো যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই দিচ্ছি, এত টেস্ট হয়েছিল। আর আজকে সব থেকে ভালো লেগেছে এই কড়াইয়ে রান্না করে। আমি অনেক আগে থেকেই কিন্তু ফ্রাই প্যানগুলো ননস্টিকের ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলোতে নাড়াচাড়া করার জন্য একটু ভয় লাগে। আর আজকে এখানে রান্না করতে এত ভালো লেগেছে। আর সত্যি বলতে আমি যদি আগে জানতাম যতই কষ্ট হোক এগুলো কিন্তু আমি আগেই কিনে নিয়ে নিতাম। আমি একটু পাউডার দুধও দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে সমস্যা নেই। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তার ভিতরে কিন্তু মাংসটা দিয়ে রান্না করে নিয়েছি। আর রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল, কালারটাও যেমন সুন্দর হয়েছিল। নতুন কড়াইতে উদ্বোধন করলাম খুব সুন্দর একটা রোস্ট রান্না করে, এবং অনেক কিন্তু ভালো লেগেছিল আমার রান্নার সময়। আমার মনে হয় এরকম একটা সেটে যদি রান্না করতে দেয়া হয়, যে কোনো গৃহিণী একদম খুশি খুশিতে রান্না করবে, কোনো ঝামেলা নেই, কোনো লেগে যাওয়ার ভয় নেই, কোনো কষ্ট নিয়ে নাড়াচাড়া করতে হবে না, খুব রিল্যাক্সলি সব কিছুই আপনি করে নিতে পারবেন। পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। সব কিছু মিলিয়ে আমি এই সেটটাকে একদম 100-এ 100 দিব। জানি না সামনে কেমন হবে, আমি প্রথম দিন ব্যবহার করে অনেক খুশি হয়েছি। আপনারা যদি এখনও এটা না নিয়ে থাকেন চাইলেই কিন্তু নিতে পারেন, এটা ব্যবহারে খুবই আরামদায়ক। এই তো আমার রোস্টটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে। একটু ফ্লেভারের জন্য উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর উপরে কিন্তু এখন ফাইনালি একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে খুবই সিম্পল রান্না করেছি, শুধু রোস্ট করেছি আর হচ্ছে ভাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।